আমি গ্রাম বাংলার ছেলে। মফস্বলের একটা ছোট্ট জায়গা থেকে উঠে আজকে আমি এসেছি। শহুরে আদব কায়দা, এই যে শহরে কালচার সবগুলোর সাথেই কিন্তু আমি এখন পুরোপুরিভাবে অভ্যস্ত। নমস্কার, আমি প্রত্যয়। আমি এই কথাটা কেন বললাম? দেখো, রাস তথাগত মুখোপাধ্যায়ের একটি সিনেমা আসতে চলেছে, যেখানে বিক্রম চ্যাটার্জি, অনুসুয়া দেবী, দেবলীনা, অর্ণ, এছাড়া অন্যান্য প্রমুখ অনেক ভালো ভালো আর্টিস্ট আছে। এই যে মানুষ যে সময়ের সাথে সাথে আমাদের কালচার, এই যে রুট, সেই জিনিসপত্রগুলো যে ভুলে যাচ্ছে, তার প্রতি যে একটা মায়া, একটা যে টান, আমরা যেই বাসস্থান বা ভিটে মাটিতে বড় হয়ে উঠেছি, দিন যত এগোচ্ছে আমরা কিন্তু আমাদের সেই কালচার, আমাদের সেই সংস্কৃতি, আমাদের সেই বাবা মা, জেঠু জেঠিমা, পিসি, এই সমস্ত মানুষদের থেকে কিন্তু অনেক হাত বা অনেক ক্রোশ দূরে চলে যাচ্ছি। প্রত্যেকটা ভালোবাসার সম্পর্কের মানুষগুলো মধ্যে না দেখবেন একটা অদ্ভুত একটা মায়া কাজ করে, কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়ে এই যে মানুষের মধ্যে যে মায়া ব্যাপারটা কিন্তু একদম নেই। সব কিন্তু একদম চাকচিক্য, একটা কি বলবো, আদিক্ষেতায় মোড়ানো একটা দেখানো একটা পৃথিবী। ঠিক আছে, সেই আন্তরিকতা বিষয়টা নেই। কিন্তু তথাগত মুখোপাধ্যায় সেই গল্পটাকে এত সুন্দর মোড়কে এখানে প্রেজেন্ট করেছে। একটা কথা আমার বলতে খুবই খারাপ লাগছে, আমাদের মতো মুভি রিভিউয়াররা না অন্ধের শহরে চশমা বিক্রি করি। একটা ভালো কাজ যখন আমরা আপনাদেরকে বলি যে আপনারা এই কাজটা দেখুন, তখন না আপনারা সেই কাজটা দেখেন না এবং বারংবার সেটা বলতে থাকেন যে বাংলায় ভালো কাজ হয় না। এই ট্রেলারটা একবার দেখুন। গল্পটা এখানে দেখানো হয়েছে বিক্রম চ্যাটার্জির বাবা একজন খুবই জেদি স্বভাবের মানুষ। তা ছোটবেলায় বিক্রম চ্যাটার্জিকে নিয়ে তিনি শহরে পাড়ি দেন। এবার বিক্রম চ্যাটার্জি আস্তে আস্তে শহরে কালচার আদব কায়দায় সে বড় হয়ে উঠছে। তা একটা পোর্শনে দেখবে বিক্রম চ্যাটার্জি মনে হয় একটা মেয়ের সাথে মিটিং করছে, বাথরুমে গেছে, সেখানে গিয়ে একটা কথা বলছি, সেটা কিন্তু আমরা ছোটবেলায় আওড়াতাম মুখে মুখে, ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, ভয়টি আমার কি। ঠিক আছে, এরকম ছোটবেলায় অনেক মুহূর্ত আপনারাও নিশ্চয়ই শুনেছেন এই বিষয়পত্রগুলো। আরেকটা জায়গায় দেখবেন অনির্বাণ চক্রবর্তী একটা কথা বলছে, হেরে যাওয়া মানুষগুলোর একটা মস্ত বড় সুবিধা কি জানিস? তাদের কোনো চাপ থাকে না। এই যে সংলাপগুলো এখানে ইউজ করা হয়েছে, এইগুলো আমাদের প্রত্যহ জীবনের সাথে কতটা রিলেটেবল, এবং সেই সংলাপগুলো কিন্তু দারুণভাবে স্ট্রাইক করছে। ওকে, তা এরপর বিক্রম কি হয় যখন বড় হয়? সে তার গ্রামে ফিরে আসে, কেন তার গ্রামে হচ্ছে রাস উৎসব। এবার রাস উৎসবে আসার সময় এই যে গ্রামের যে একটা পরিবেশ, এই যে ভ্যানের মধ্যে মাইক নিয়ে বা চোঙা নিয়ে যখন বলতে বলতে যায়, শোনো শোনো শোনো, অ্যানাউন্সমেন্ট, আমাদের এখানেও কিন্তু হতো বহু সময় আগে। ঠিক আছে, এখনও কিন্তু শোনা যায়, সেটা খুবই কম অবশ্য। এখন তো আধুনিক অনেক জিনিসপত্র এসে গেছে, অনেক কিছু। এবার বিক্রম চ্যাটার্জি সেই গ্রামে আসছে, প্রত্যেকটা মানুষের সাথে মিশছে, তার ঠাকুমা, তার অন্যান্য যে সমস্ত আত্মীয় স্বজন আছে। এবার সেই রাজ উৎসবকে কেন্দ্র করে তাদের বাড়িতে একটা দারুণ একটা অনুষ্ঠান হচ্ছে। এবার ট্রেলের মধ্যে কি দেখানো হচ্ছে যে কিছু মানুষ, যে সেই ছেলেটি মানে সোমনাথ তার নাম, সে এসেছে, কিছু কিছু মানুষ খুব আনন্দ পাচ্ছে, আর কিছু কিছু মানুষ ভাবছে যে এই সম্পত্তি ভাগ করার জন্য এসেছে বা কিছু একটা উদ্দেশ্য নিয়ে হয়তো এসেছে। একটা জায়গায় অনুসুয়া দেবীর সাথে বিক্রমের একটা জায়গা দেখলাম, সেখানে অনুসুয়া দেবী বলছে, এটা প্রত্যেকটা ঠাকুমারাই বলে, মানে আমার ঠাকুমার সাথেও যখন এরকম একটা বিষয় তৈরি হয়েছিল, যে বিক্রম বলছে যে আমি বাইরে চলে যাব, বলছে তোকে তো আর আটকে রাখতে পারবো না, তুই এখন বড় হয়ে গেছিস। মানে এই পোর্শনগুলো এত সুন্দরভাবে, ইমোশনটা এত সুন্দর দেখানো হয়েছে প্রত্যেকটা সম্পর্কে। ঠিক আছে, কাস্ট খুব ভালো। এখানে ট্রেলারটা 3 মিনিট, 3.5 মিনিটের উপরে ট্রেলারটা রাখা হয়েছে। আমি ভাবছি যে ট্রেলারে এত কি রাখা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন, মানে ট্রেলারটা দেখে না মনটা যেন শান্ত হয়ে গেছে। এত ভালো, মানে চোখকে এত আরাম দিচ্ছে, মনে একটা আলাদা শান্তি কাজ করছে, মিউজিকটা এত সফট, গ্রাম বাংলা প্রকৃতিকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এখন আমি কথাগুলো কেন বলছি, কেননা এই যে গ্রাম বাংলা বা এই প্রকৃতি, এটা কিন্তু আমার বাড়ির চারপাশেও কিন্তু ছিল, কিন্তু এখন ওই যে যেটা বললাম, এখন প্রচুর বাড়ি হয়ে গেছে, ফ্ল্যাট হচ্ছে রীতিমতো। এবং ওই যে রুট বা ওই কালচার, ঠিক আছে, ওই জিনিসটা না ভুলে গেলে না চলে না, ঠিক বুঝতে পেরেছেন? কেননা ওই জিনিসটা যদি আপনি ভুলে যান তাহলে আপনি মানুষ না। ঠিক আছে, ওই কালচার, ওই সংস্কৃতি, ওই মায়ার টান, ওই ভালোবাসা, এইগুলো কিন্তু জীবনে থাকতেই লাগবে। এইগুলো যদি আপনার জীবনে না থাকে, আপনি যতই সফলতা অর্জন করুক, যতই আপনার কাছে প্রভাব প্রতিপত্তি থাক, যতই আপনার কাছে টাকা পয়সা থাক, ভালোবাসার মানুষ যদি সাথে না থাকে, এই মানুষগুলো যদি সাথে না থাকে,
আপনি কিন্তু মনের দিক থেকে কোনোদিনও সুখী হতে পারবেন না। আশা করি কিন্তু রাজ সেরকমই একটা গল্প বলতে চলেছে। তা আমার কাছে ট্রেলারটা তো দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। আমার খুবই মন ছুঁয়ে গেছে ট্রেলারটা। আমি বলব অবশ্যই আপনারা ট্রেলারটা দেখুন। ট্রেলারটা দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।